কথা বলার মতো যোগ্যতা আমার মোটেই নেই, কারণ এটা এমন একটি কিতাব, এই কিতাবের বিশ্লেষণ করার মতো অ্যাবিলিটি যোগ্যতা আমার নেই। কারণ প্রশান্ত মহাসাগরে কি পরিমাণ পানি আছে পৃথিবীর বিজ্ঞানীরা কোনো একটা দিন এটা বের করতে পারবে। কারণ প্রশান্ত মহাসাগরের গভীরতম জায়গা অলরেডি বিজ্ঞানীরা বের করে ফেলেছে। এর গভীরতম জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ, ৩৭,০০০ ফিট গভীরতা। তার মানে এটা বের করে ফেলেছে অলরেডি। আটলান্টিক মহাসাগরে কি পরিমাণ গভীরতা আছে বিজ্ঞান বলে ৩২,০০০ ফিট গভীরতা। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় যেটা বলা হয় মাউন্ট এভারেস্ট, এটা উচ্চতা ২৯,০০০ ফিট। বিজ্ঞান এটা বের করে ফেলতে পারবে। অ্যামাজন জঙ্গলে কি পরিমাণ গাছ আছে বিজ্ঞান এটা বের করে ফেলতে পারবে। আমাদের সুন্দরবনে কি পরিমাণ গাছ আছে মানুষ এটাও বের করতে পারবে। কিন্তু এমনকি সাহারা মরুভূমিতে কি পরিমাণ বালি আছে এটাও কোনোদিন বের করতে পারবে। কিন্তু কোরআনের গভীরতা এতটাই বেশি যে গোটা পৃথিবীর মানুষ এক জায়গায় একত্রিত হয়ে গোটা পৃথিবীর সমুদ্র আর নদী নালা পানিগুলো যদি আলি বানায় আর পৃথিবীর গাছগুলো কেটে যদি কলম বানায়, আমার আল্লাহ তাআলা বলেন সমুদ্রের পানি নামক কালি দিয়া পৃথিবীর গাছ নামক কলম দিয়ে যদি আমার আল্লাহর কালামুল্লাহ শরীফের বিশ্লেষণ লেখা যদি শুরু করে দেয়, আল্লাহ তাআলা বলেন নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমুদ্রের পানি নামক কালিগুলো শেষ হয়ে যাবে, গাছ নামক কলমগুলো শেষ হয়ে যাবে, এরপরে তোমরা কালামুল্লাহর বিশ্লেষণ ব্যাখ্যা করে কোনদিন তোমরা শেষ করতে পারবে? প্রশ্নটা কার? এই জন্য আগেই বলে আমার দুর্বলতা অক্ষমতা শুরুতেই স্বীকার করে নিচ্ছি। যেহেতু তাফসীরুল কোরআন লিখেছেন, আমি একটু আপনাদের সামনে কিছু তাফসীর করতে চাই, যদিও যোগ্যতা নাই, তবে হ্যাঁ আপনাদের একটু দোয়া করে দেন, কিছু কথা বলতে পারবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? চলুন সরাসরি আলোচনা চলে যাই। সূরাতুস সফ, সফ শব্দের অর্থ হলো কাতার, আরেকটা হলো সফুন অর্থ হলো শ্রেণী। যেটা অনেক সময় জিজ্ঞেস করা হয় তুমি কোন ক্লাসে বলো, মিন আইয়ি তাদরিস, তুমি কোন ক্লাসে পড়ো। কিন্তু এখানে যে সফ বলা হচ্ছে কাতার, কাতার কোন কাতার? দিন কায়েমের পথে, দিন প্রতিষ্ঠার জন্য সারিবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করে জিহাদ করে ওই কাতারের কথা বলা হচ্ছে। সূরা সফের 61 নম্বর সূরা। এই সূরার মোট আয়াত আছে 14টি আয়াতে কারিমা, রুকু আছে 2টি। আর এই সূরার মোট প্রথম 5টি আয়াত তেলাওয়াত করেছি। তবে এই আয়াতগুলোর পূর্বে সুন্দর একটা শানে নজুল আছে, আমি সেটা একটু বলে নিই, এরপর আমরা বিশ্লেষণ দিকে চলে যাব ইনশাআল্লাহ। কারণ আয়াতের নাজিলের প্রেক্ষাপট যদি না জানেন তাহলে বোঝা মুশকিল হয়ে যাবে। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম, তিনি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, তাদের মাঝে আলোচনা হচ্ছে ইউল আমালি হাব্বু ইলাল্লাহ। তারা বলছে আচ্ছা নবী তো প্রায় বলে জিহাদ করলে সওয়াব, মা বাবার খিদমত করলে অনেক সওয়াব, কুরআন পড়লে সওয়াব, আসলে কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়? সাহাবীদের মাঝে আলোচনা হচ্ছে। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছে কোন কাজটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। কিন্তু সাহাবীরা সাহস পেল না নবীদের কাছে জিজ্ঞেস করার। এমন সময় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সূরাতুস সফ নাযিল করে জানিয়ে দেওয়া হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে চলে আসলেন সূরাতুস সফ, আর জানিয়ে দেওয়া হলো নবীজিকে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জানিয়ে দেওয়া হলো আয়াতের মাধ্যমে নবীজি ওই সাহাবীদেরকে বলে দেন নিশ্চয় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ওই কাজ আল্লাহ তাআলা ভালোবাসে, আল্লাহ পছন্দ করে। ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা, তারা কাতারবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় যারা লড়াই করে, সংগ্রাম করে, যারা জিহাদ করে, তারাই হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়।
আয়াত নাযিল করে দিলেন, সূরা নাযিল হয়ে গেল। এই প্রেক্ষাপটে সূরাটা নাযিল হচ্ছে। এবার আমরা শুরু করি। শুরুতেই আল্লাহ তাআলা সূরাটা শুরু করলেন আল্লাহর প্রশংসা দিয়ে। সুবহানাল্লাহ বলেন। একাধিক সূরা শুরুতে দেখবেন সাব্বাহা লিল্লাহি, আল্লাহ ঠিক এটা শুরু করতে আমরা আল্লাহর কাছে আমরা সাহায্য চেয়ে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে। বলেন আমিন। আমরা সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশ আর জমিনে তাসবিহ আদায় করে কার? এই পৃথিবীতে যত সৃষ্টি আছে দুই চোখ দিয়ে আমরা যা দেখি আর যা দেখি না সব কিছু তাসবিহ আদায় করে কার? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অন্য সূরার মধ্যে আল্লাহ বলেন এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাসবিহ আদায় করে। হয়তো আমরা অনেক কিছু বুঝি না। আল্লাহ যে সৃষ্টিগুলো মানুষের কল্যাণের জন্য আল্লাহ যা সৃষ্টি করেছে সেই সৃষ্টিগুলো আল্লাহর তাসবিহ আদায় করে। সুবহানাল্লাহ। এমনকি তরুলতা গাছপালা যা আছে তারাও শুকরিয়া আদায় করে কার? তাসবিহ আদায় করে কার? একবার কবি শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি সফরের জন্য তিনি বের হলেন, সাথে খাদেম আছে ছাত্র। হঠাৎ করে বেরিয়ে পড়লেন, ইস্তিনজার প্রয়োজন হলো, হাজতের প্রয়োজন হলো। কবি শেখ সাদী বললেন আমার ছাত্র শোনো একটু অপেক্ষা করো, আমি জঙ্গলের মাঝে গিয়ে একটু ইস্তিনজা করে আমি আবার ফিরে আসতেছি। আল্লাহর প্রিয় বান্দা কবি শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি জঙ্গলের মাঝে প্রবেশ করে গাছের গোড়া থেকে কেবল প্রস্রাব করবেন, এমন সময় গাছের পাতার দিকে নজর চলে গেল। যেদিকে বাতাস দোলে ওই বাতাস দোলার সাথে সাথে পাতার মাঝ থেকে আল্লাহর জিকিরের আওয়াজ তার কর্ণ গহরে ভেসে আসলো। সুবহানাল্লাহ। আওয়াজ চলে আসলো আল্লাহু আল্লাহু। কবি শেখ সাদী এই দৃশ্য দেখার পরে তিনি প্রস্রাব না করে তিনি চলে আসলেন। ছাত্র বলে হুজুর কিছুক্ষণ আগে প্রস্রাব করার জন্য চলে গেলেন, কিন্তু প্রস্রাব কেন করলেন না? আল্লাহর প্রিয় বান্দা কবি শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি প্রস্রাব করার জন্য গেলাম, কিন্তু আমি কিভাবে প্রস্রাব করব? আমি যখন প্রস্রাব করব এমন সময় গাছের দিকে তাকাই, গাছের পাতাগুলো আমার আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। আমরা বুঝতে পারি না, আমরা সবসময় বুঝি না। অনেক সময় ফজরের সময় দেখবেন শেষ রাতে মোরগগুলো কুকুর আযান দেয়, তাই না? আসলে মোরগগুলো কি কুকুর বলে না আল্লাহ জিকির করা, আল্লাহ জিকির করা। সুবহানাল্লাহ। তাদের শব্দ বোঝার মতো অ্যাবিলিটি আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মোরগগুলো কুকুর বলে না, ওরাও আল্লাহ জিকির করে। দুনিয়ার মানুষ তোমাদের কর্ণ করে বোঝার মতো তোমাদের সেই শক্তি আমি আল্লাহ তাআলা দেই নাই। এইজন্য আল্লাহ তাআলা সূরা হুদের মধ্যে বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। দুনিয়ার মানুষের ওই প্রাণীগুলোর কণ্ঠ বোঝার মতো আমাদের ক্ষমতা নাই। ওই প্রাণীগুলো আমার জিকির করে, প্রাণীগুলো আল্লাহ জিকির করে। ওই গাছের পাতাও আল্লাহর কথা বলে, আল্লাহ শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ বলেন। মোরগ কুকুর বলে না, ওরা কারে ডাকে? তবে আল্লাহ তাআলা বড় আফসোস করে বলে আহারে যেই মানুষকে আমার গোলামের জন্য সৃষ্টি করলাম, অথচ ওই মানুষগুলো অনেক সময় আমার জিকির করে না, আমাকে ডাকে না, আমার প্রশংসা করে না, অথচ প্রাণীগুলো আমাকে ডাকে। দেখবেন ফজরের সময় জঙ্গলার মাঝে বাঁশের ঝাড় যদি থাকে, ভোর 4টার দিকে পাখিগুলো কিচির মিচির করে, কি যেন শব্দ করে। আছে না এরকম?
কিসির মিসির করে ডাকে। এলাকায় বাসে যারা আছে অবশ্য আছে, দেখবেন আজকেও খেয়াল করবেন, ভোর 4টার দিকে তাহাজ্জুদের সময় দেখেন পাখিরা কি যেন বলে, কিসির মিসির করে ডাকে। আসলে পাখিরা কি কিসির মিসির করে না, ওরা আল্লাহকে ডাকে। আল্লাহ তাআলা আফসোস করে বলেন, বান্দারে ওই পাখিগুলো কিসির মিসির করে ডাকে, আর শেষ রাতের সময় একদল মানুষ নাক ডেকে ডেকে ঘুমায়, ফজরের নামাজ পড়ে না, অথচ পাখিরা উঠে আল্লাহকে ডাকে। কথা ছিল মানুষ ঘুম থেকে উঠে আল্লাহকে ডাকবে, আর মানুষ ঘুমায়, পাখিরা উঠে উঠে আল্লাহর জিকির করে, আল্লাহর প্রশংসা করে। এইজন্য আল্লাহ তাআলা আফসোস করে কোরআনুল কারীমে এক জায়গায় মানুষকে নিমুখারাম বলেছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ তাআলা বলে, বান্দারে তোমরা বড় নিমুখারাম, তোমরা বড় অকৃতজ্ঞ, তোমাদের সৃষ্টি করলাম, তোমাদের খেদমতের জন্য সৃষ্টি করলাম প্রাণীগুলো। ওই প্রাণীগুলো ভোর 4টার দিকে উঠে আল্লাহর জিকির করে, আল্লাহর প্রশংসা করে, আর আমার বান্দারা ভোর 4টার দিকে নাক ডেকে ডেকে ঘুমায়। কারণ শেষ রাতে ঘুমাতে দেরি করেছি, মোবাইল নাটক টকশো দেরি করে ফেলি, শেষ রাতে ঘুমায়, আর পাখিরা উঠে ডাকে। কি হবে ভাই, আপনার আমার আগে যদি পাখিরা উঠে আল্লাহকে যদি ডাকে, কি জবাব দিবেন আপনি আল্লাহকে? যে আমার ঘুম ভেঙে যাওয়ার কথা ছিল, ওই সময় পাখিরা উঠছে আল্লাহকে ডাকতেছে। কত বড় আফসোস, দুর্ভাগ্য যে আমাদের প্রাণীরা উঠে আল্লাহকে ডাকতেছে আর আমরা ঘুমিয়ে আছি। অথচ আল্লাহ তাআলা অন্য আয়াতের মাঝে বলেন, আবার কিছু আল্লাহর প্রিয় বান্দা আছে, রাত যত গভীর হয়ে যায় তাদের ঘুমগুলো আস্তে পাতলা হয়ে যায়, ঘুম ভেঙে যায়। আল্লাহ বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাতাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। রব্বুল আলামিন বলেন, রাত যত গভীর হয়ে যায় আমার প্রিয় বান্দারা, আশিকিন জাকিরিন শাকিরিন বান্দাদের ঘুম পাতলা হয়ে যায়, ঘুম ভেঙে যায়, মাদাজিয়া বিছানা থেকে শরীর ডিভাইডেড হয়ে যায়, কিয়ামুল লাইল দাঁড়িয়ে যায়, তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আর একজন মানুষ ঘুমে থাকে, অথচ শেষ রাতে আমার আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ প্রতি রাতে ডাকে আমাদের, ফি কুল্লি লাইলাতিন আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা। কি আছে তোমাদের রিজিকের সমস্যা, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার রিজিকের সমস্যা দূর করে দেব। আমাদের বিপদে পড়লে মাজারে, দরগায়, দুর্গায় কি ওখানে যায়, চায় বাবা আমার সন্তান দাও, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ আপনাকে ডাকতেছে ভোর 4টার দিকে, বান্দা তোমার কি প্রয়োজন, মানে কি অর্থের প্রয়োজন, তোমার মেয়েটা বিবাহ হচ্ছে না, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিই। আমরা রাখতে পারি না, অথচ আল্লাহ বলেন পাখিরা আল্লাহকে ডাকে। এই জন্য আল্লাহ আফসোস করে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ রাব্বুল আলামিনের মানুষ তোমরা বড় কৃতজ্ঞ নিমখারাম, আমি রব্বুল আলামিন এত সুন্দর করে তোমাদের বানালাম, তোমাদের সৃষ্টি করলাম, বেঁচে থাকার মতো উপকরণ দিলাম, খাবারের ব্যবস্থা করলাম, মায়ের পেটের ভিতরে খাবার সাপ্লাই করে তিল করে আমি আল্লাহ বড় করলাম। এবার দুনিয়াতে আসার পরে তোমরা আমাকে ডাকো, প্রাণীগুলো আমাকে ডাকে, আর তোমরা শিরকে লিপ্ত হয়ে যাও। মায়ের পেটে খাবার দিছে, আরো জোরে বলে, এই চোখটা কে দিয়েছে ভাই? বড় আফসোস। আল্লাহ বলে ওই পাখিরা আল্লাহকে ডাকে, যে আল্লাহ আমাদের চোখ দিল, ওই চোখ দিয়ে আমরা ফেসবুক চালাই 24 ঘন্টার ভিতর 10 ঘন্টা। এদিকে তো ফেসবুক নিষিদ্ধ, নাই এদিকে ফেসবুক আছে, 24 ঘন্টার ভিতরে আপনি ফেসবুকে দিলেন 10 ঘন্টা, কারণ জহরে ইউটিউবে 3 ঘন্টা, ফেসবুকে 3 ঘন্টা, মেসেঞ্জার ওখানে কিছু বুজুর্গ আছে চ্যাটিং করতে হয়, ওখানে 3 ঘন্টা, আর হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার এগুলো মিলে আরো 1 ঘন্টা, তাহলে কত হলো? 10 ঘন্টা। আল্লাহ বলে, বান্দা তুমি ফেসবুকে 10 ঘন্টা দিতে পারো, আর 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজের জন্য তুমি কি 1 ঘন্টা তুমি তোমার রবকে দিতে পারো? 5 ওয়াক্ত নামাজ পড়তে কত সময় লাগবে ভাই? জোহরে 10 মিনিট,
আসরে 10, মাগরিবে 10, ইশায় 10, ফজরে 10, কত হলো? আমি আরো 10 বাড়াই দিলাম, 1 ঘন্টা। আল্লাহ বলে বান্দা 24 ঘন্টার ভিতরে তুমি এই টিভিকে ইনস্টা জলসা দিতে পারো, মোবাইলে দিতে পারো, ফেসবুকে দিতে পারো। আমি আল্লাহ আমি চোখ দিলাম, আমার চোখ দিয়ে তুমি ফেসবুক দিতে পারো। অত ফেসবুক তোমার খাবার দেয় না, মেসেঞ্জার তোমার খাবার পাঠায় না, তোমার বান্ধবী তোমার খাবার, আমি আল্লাহ তোমার জন্মের আগে তোমার মায়ের পেটে খাবার পেটে। অথচ তুমি আমাকে 24 ঘন্টার ভিতরে আমার কপালে কি একটা ঘন্টাও সময় হয় না? কি তোমাকে প্রতারিত করেছে তোমার রব সম্পর্কে? মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে বলে বান্দারে কি হলো, কে তোমাকে প্রতারণা করলো? তোমার রব সম্পর্কে কে তোমাকে বিভ্রান্ত করে ফেলেছে? তুমি ফেসবুকে সময় দেয়াটা বোঝো, টিভিতে সময় দেয়াটা বোঝো, কিন্তু রবের জন্য সময় দেয়া তুমি বোঝো না। কে তোমারে প্রতারণা করলো? অথচ চেহারার দিকে তাকাও রে বান্দা, আমি আল্লাহ এত সুন্দর করে বানালাম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে এত সুন্দর করে বানালাম, যেখানে যে অঙ্গটা সেখানে সেটা সেট করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তোমরা আমাকে ডাকো না, আমার শুকরিয়া তাসবিহ আদায় করো না, তাকাও না। উনজুর ইলাল আরদ, উনজুর ইলাস সামা, উনজুর ইলাশ শাজার। গাছের দিকে তাকাও, ওই গাছের পাতাও আমাকে ডাকে। সমুদ্রের অতল তলে তলিয়ে থাকা মৎস্যরা যে আমার জিকির করে, আর তুমি আমাকে ডাকো। আল্লাহ আমাদের জিজ্ঞেস করবে, কি জবাব দিবে ভাই আমাদের? আচ্ছা, এখানে যারা আছি আগামী 40 বছরের ভিতরে কি সবাই থাকবো আমরা? আমি 100% বলে যাচ্ছি, লিখে দিব আগামী 40 বছরের ভিতরে এখানে 99% মানুষ মাটির নিচে যাবে। আমিও যাব। এখন যাদের বয়স 30 বছর, 40 বছর যোগ করলে কত হবে? আমরা আর যাদের বয়স এখানে 50 বছর, 40 বছর কত হবে? মোটামুটি সেঞ্চুরির কাছাকাছি। নাই, অনেক মানুষ আমরা মাটির নিচে চলে গেছি অলরেডি। বললাম তো, মানুষ মাটির উপরে বেশি না মাটির নিচে। কি আপনাকে নিশ্চয়তা দিল যে আপনি আমার মৃত্যু হবে না ভাই? কি নিশ্চয়তা দিয়েছে? আপনার চোখের সামনে আপনার বাবার লাশটা চলে গেছে, আপনার দাদাকে কবর দাফন কবরস্থান এখানে আছে আশেপাশে। একবার মনে হলো না যে আমাকে যাওয়া লাগবে? কত মানুষ চোখের সামনে যাচ্ছে, আর কতদিন গেলে। অথচ ওমরের মতো ব্যক্তি, নবীজি জান্নাতের কথা বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। সেই ওমরের মতো ব্যক্তি গাছের পাতা ছিঁড়ে এইভাবে কামড়াতেন, বলতেন আফসোস, ইয়া ওয়াইলাতা লাইতানি কুনতু ওয়ারাকা। আফসোস, আল্লাহ তুমি ওমর না বানায়, তুমি যদি গাছের পাতা বানাইতে। অথচ যে ওমরকে আমার নবীজি বললেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, দুনিয়াতে জান্নাতের সার্টিফাই করার পরে ওমরের মতো ব্যক্তি যদি গাছের পাতা নিয়ে যদি আফসোস করতে পারে, আহারে গাছের পাতা পড়ে যাবে, পচে যাবে, কোনো বিচার নাই, কোনো মামলা নাই, কোনো কিছুই হবে না। আমি ওমর কবরে গেলে কবরে প্রশ্ন করা হবে, কি অবস্থা হবে? ওমরের মতো ব্যক্তি যদি কান্না করতে পারে, আপনি আমি দিন শুরু হয় গুনাহ করার মধ্য দিয়ে, রাত শুরু হয় গুনাহ করার মধ্য দিয়ে, 24 ঘন্টার ভিতরে 10 ঘন্টা চোখের পাপ করতেছি, এরপর আমাদের একটা বড় অনুশোচনা হয় না, বড় লাগবে। এই জন্য প্রিয় ভাই আমার, আল্লাহ বলে বান্দা তাকাও প্রাণীগুলো, ওরা যদি আমাকে ডাকে তোমরা কি ডাকবে না? এই জন্য ডাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন। আল্লাহ বলেন যে চোখ দিয়ে দেখো, ওই চোখটা কিন্তু আমি দিয়েছি। তুমি ফেসবুক চালাও, রাত 1টার দিকে মোবাইলে কোথায় কোন ওয়েবসাইটে গিয়ে কোন দৃশ্য দেখেছো, আমি আল্লাহ ওটাও ভিডিও করে রাখছি। আল্লাহ চোখ ফাঁকি দিয়ে যাবে? যাবে না, সব আল্লাহ ভিডিও। আমাদের চোখ আজকে দুনিয়া সব আমাদের ওয়াজ করতেছে, এটা ঢাকা শহরে দেখা যাবে স্যাটেলাইটে আমরা সব দেখে। আচ্ছা, দুনিয়ার ক্যামেরা, সিসি ক্যামেরা যদি সব প্রকাশ করতে পারে, আমরা আল্লাহ কি ভিডিও করবো না ভাই? কোথায় কি করছে আমাদের চোখ দিয়ে? সব আল্লাহ ক্যামেরার মধ্যে ভিডিও হচ্ছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই ফেরেশতারা সবকিছু ক্যামেরার মাধ্যমে ভিডিও করতেছে। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য আমি বলি আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা, আপনাদের বলে দিতে চাই, জানি না আবার আপনাদের সাথে দেখা হবে কিনা। আমরা তাসবিহ আদায় করবো কার, জিকির করবো কার, প্রশংসা করবো কার, প্রতিটা মুহূর্তে আল্লাহর প্রশংসা করব। সকলে বলে আমিন। আমি বলে যাচ্ছি, দিয়ে সময় চলে যাচ্ছে, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাকতেছে। তাদেরকে যারা ঈমান এনেছে। ঈমানদার কারা? তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। অর্থাৎ কালিমা শাহাদা ঘোষণা করার পরে অন্তর দিয়ে দৃঢ় বিশ্বাস, আমলে পরিণত করা এবং বাস্তবে মুখে স্বীকৃতি দেওয়া, সেই ঈমানদার। সেই ঈমানদারকে আল্লাহ ডেকে বলছে, ও তাহারা ঈমান এনেছো, ও ম্যানকাইন্ড, ও বিশ্বাসীরা, একটু কান খোলা করে শোনো, তোমাদের একটা চরিত্র আছে ঠিক এইরকম। কি সেটা আল্লাহ বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওহে যারা ঈমান এনেছো, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা আমল করো না? এমন কথা কেন বলো যা তোমরা আমল করো না? এমন মানুষ আছে না নাই? মুখে একরকম, মুখে ঘোষণা করলো, ইসলামের স্বীকৃতি দিল, কিন্তু মাহফিলের পিছনে গিয়ে ইসলামের বিরোধিতা করে আসে না? মুখে স্বীকৃতি দিল নির্বাচনের আগে, আমরা যদি ক্ষমতায় যাই তাহলে এই দেশে আলেম ওলামাদের পক্ষে কাজ করব, মদিনা সনদ দিয়ে রাষ্ট্র চালাবো, বলছে না? আবার ওই বেঈমানরা যখন ক্ষমতায় চলে যায়, ক্ষমতায় যাওয়ার পরে পার্লামেন্টে গিয়ে কোরআনের আইনগুলো একটা একটা করে আয়াতকে নিষিদ্ধ করে। নির্বাচনে আগে বলল আলেমদের বিরোধিতা করবে না, মদিনা সনদে রাষ্ট্র চালাবে। নির্বাচনে আগে মাথায় টুপি দিল, মুখে দাড়ি লাগালো। নির্বাচনে আগে প্রতি ওয়াক্তে নামাজ আদায় করছে, নির্বাচনের পরে গিয়ে আবার আলেমদেরকে জেলখানায় ঢুকায়। এটা কি চরিত্র? মুখী নীতি না? নির্বাচন আগে মাথায় পড়তে, নির্বাচনের পরে আবার বলছেন দুর্গা পূজার সময় ধর্ম যার যার, উৎসব সবার। এটা বললে ঈমান থাকবে? ধর্ম যার যার, উৎসব এটা বলা যাবে না। এটা মুনাফিকি ডায়লগ। আল্লাহ তাদেরকে বলছে, লিমা তাকুলুন মা লা তাফআলুন। এমন কথা কেন বলে যে তুমি আমল করো না? একদিকে আলেমের পক্ষে বলছে, আবার অন্যদিকে আলেমের বিরোধিতা। আলেমদেরকে জেলখানার মধ্যে ঢুকানো হলো। বড় আফসোস, আহারে কত অপরাধীরা যারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করলো, তারা বুক ফুলে চলাফেরা করে, কিন্তু আলেমদেরকে যারা 1 বছর না 2 বছর নয়, সারা বাংলা জমিনে তাফসীর মাহফিল যারা করেছে, এমন আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দী করা হলো। আপনারা জানেন আল্লামা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক কি অপরাধ ছিল না? উনি তো শুধু একটা কথা বলেছিলেন, কোন মূর্তি, কোন ভাস্কর্য মুসলমানের রাষ্ট্র থাকতে পারে? বাস এই অপরাধের জন্য ওনাকে বলা হলো, ঘোষণা করা হলো, জেলখানার মধ্যে ঢুকানো হলো মিথ্যা মামলা দিয়া। তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে প্রতিশোধ গ্রহণ করে আমার প্রিয় ভাই একটু খেয়াল করেন। ওই সমস্ত ওলামায়ে কেরামরা একটা ভাস্কর্য নিয়ে কথা বলেছিল, আর একটা ভাস্কর্যের জন্য কত আলেমদেরকে অপমান করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, শহীদ করা হয়েছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সময় পরিবর্তন হয়ে গেছে। এবার একটা ভাস্কর্য নয়, শত শত ভাস্কর্য মাটির সাথে আমাদের ছাত্ররা ঘুরিয়ে দিয়েছে। মাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কৌশলটা কার? এবার আলেমদের লাগে নাই, সাধারণ জেনারেল পড়ুয়া ছাত্ররা, কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে। আমি যেখানে ঢাকায় থাকি, আমার এমন কিছু ছাত্র ভাইয়েরা আছে, হুজুর বড় আফসোস লেগেছিল ওই সময় যখন আলেমদের নির্যাতন চলছিল। তবে এখন আর আফসোস করার কারণ নাই। আপনারা মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন। আমরা মাদ্রাসায় পড়ি নাই, কোরআনে তেমন কোনো জ্ঞান নাই। তবে এটা বুঝি, এটা জানি, মুসলমানের রাষ্ট্রে কোনো মূর্তি, কোনো ভাস্কর্য চলতে পারে না। এই পৃথিবীতে যদি ভাস্কর্য তৈরি করা যদি জায়েজ হতো, তাহলে মদিনায় সবচেয়ে বড় বিশ্বনবী ভাস্কর্য তৈরি হতো। কথা বলেন।
যদি মূর্তি তৈরি করা যদি জায়েজ হতো, মক্কাতে সবচেয়ে বড় ভাস্কর্য শুধু মাটি দিয়ে নয়, স্বর্ণ দিয়ে তৈরি করতো সাহাবীরা। 2008 থেকে 2024 মাসে আগস্ট পর্যন্ত 400 কোটি টাকার ভাস্কর্য তৈরি হয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এলাকা আছে এদেশে মানুষ তার সন্তানকে বিক্রি করে 12,000 টাকা, সে দেশে নাউজুবিল্লাহ বলবেন না, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য মূর্তি লাগবে না, মানুষের কলিজার ভিতরে ভালো কাজ করলে এমনি ভালোবাসা ঢুকে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যাকে ঘৃণা করবে, যত জোর করে ভালোবাসা নিতে চান, কোনো লাভ নাই, কোনো কাজ হবে না। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কথা বোঝা যাচ্ছে? একটু তাকবীর দেন না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন। আমি বলছিলাম, বান্দার তোমরা এমন কথা কেন বলো যা তোমরা আমল করো না? আমার প্রিয় ভাইরা, অনেকেই আমরা ধরা খেয়ে যাবো, আমরা আলেমরাও ধরা খাবো, সবাই ধরা খাবো এখানে। এমন কথা কেন বলো যা তোমরা আমল করো না? দেখেন, নামাজে মসজিদের ভিতরে আমরা অনেক সময় আল্লাহকে তো স্বীকৃতি দেই, প্রতিদিন 17 বার সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহকে বললাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। এটা দিনে মোট কতবার পড়ি? 17 রাকাত নামাজে 17 বার। কারণ লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ শুদ্ধ হবে না সূরা ফাতিহা না পড়লে। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে? সূরা ফাতিহা যতবার পড়বেন ততবার ইয়াকা না'বুদু আছে না নাই? তাহলে আপনি নামাজের মধ্যে বললেন, আয় আল্লাহ তাআলা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রব্বুল আলামিন, আমরা তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। এবার মসজিদ থেকে বের হয়ে আবার কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়, শোনা নাই? মসজিদ থেকে বের হয়ে আবার সুদের টাকা তোলার জন্য বাজারে চলে যায়। হোতাপাড়া বাজারে, মণিপুর বাজার আছে না নাই? উনি নামাজ পড়তেছে, নামাজের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফান মুদাআফা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বলে, আমি সুদ হারাম করে দিলাম। আপনি নামাজ পড়ে ব্যাগ নিয়ে চলে গেলেন মণিপুর বাজারে সুদের টাকা। দেখি মুনাফিকি হলো না? তো আপনাদের এলাকায় সুদ নাই না? একদম সুদ নাই। এদিকে সুদ আছে? আস্তাগফিরুল্লাহ। হালাল না হারাম? ভারত, আচ্ছা ভারত এটা কি মুসলিম রাষ্ট্র? 2023 সালে 68,000 কোটি টাকা উপরে ভারতের কেন্দ্রীয় ব্যাংকে পড়েছিল, সবগুলো মুসলিম অ্যাকাউন্ট। পরে জানা গেল এত টাকা কেন আছে, যে মুসলমানরা সুদের টাকা নেয় না। এটা যদি ভারতে একটা হিন্দু রাষ্ট্র যদি হয়, আর আমার বাংলাদেশে বিভিন্ন এলাকায় শুনেছি মানুষ টাকার উপর চক্র হারে মানুষ সুদের টাকা উঠায়। আরো যারা বলে উঠায়, আছে না নাই? আপনি সুদি কারবারি করছেন, মনে রাখবেন, সুদের উপর লাগায় 10 লক্ষ টাকা ইনকাম করতে পারে, কিন্তু পিছনের দিক দিয়ে 11 লক্ষ টাকা আল্লাহ নিয়ে নেবেন। দেখবেন সুদের উপর লাগায় উনি 1 লাখ টাকা ইনকাম করতে, হঠাৎ তার ছেলে অ্যাক্সিডেন্ট করছে। কারণ সম্পদের একটা অমঙ্গল থাকে, সম্পদের অমঙ্গল আছে, জানেন এটা আপনারা? যে সম্পদ দুর্নীতি করা হয়, যে সম্পদ চুরি করা হবে, এগুলোর অমঙ্গল মানে কি? আপনার স্ত্রীর উপর এটা পড়ে যায়। সন্তান হঠাৎ অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, হঠাৎ শুনবেন আপনাদের গাজীপুর বিশ্ব রোডে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করে মোটরসাইকেল পা ভেঙে ফেলছে, নিয়ে যেতে হবে ঢাকায়, খরচ মোটামুটি 1.5 লাখ টাকা। অত সুদের উপর লাগেছে কত? 50,000 টাকা পাইছে, কিন্তু গেছে কত? এই যে এমপি মন্ত্রী, ওনাদের চিকিৎসা কোথায়? মাউন্ট এলিজাবেথে। কেউ চলে যায় ব্যাংককে, একটা কাশি উঠলে চেক আপ করতে যায় বিদেশে, আছে না? কারণ এরা কামাই করছে তো দুর্নীতি, অবৈধ টাকা, এদের চিকিৎসা দেশে হয় না। ওরা কামাই করছে কোটি কোটি টাকা, এক চেক আপে চলে যায় ইংল্যান্ডে বা মাউন্ট এলিজাবেথে, ওখানে চলে গেল 20 লক্ষ টাকা। লাভ আছে? এই জন্য সুদের টাকা আপনি উপকার আসবে। এখন সমস্যা হলো কি জানেন? আমরা সুদের টাকা লাগাই, আর দোয়া কবুল না হলে দোষ সব হুজুরদের হয়। হুজুর এত দোয়া করেন, দোয়া কবুল হয় না কেন? দোয়া কবুল হবে কেমনে? এক হাতে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, অপর হাতে সুদের দেনা পাওনা।
এদিকে রব্বানা, একদম চোখে পানি পড়ছে, রব্বানা জালামনা, আর এক হাতে সুদের দেনা পাওনা, দোয়া কবুল হবে। এক হাতে রব্বানা জালামনা আনফুসানা, অন্য হাতে যৌতুকের মোটরসাইকেল, দোয়া কবুল হবে? হুজুরের দোষ, এত হাদিয়া দিয়ে দোয়া কবুল হয়, দোয়া কবুল হবে কেমনে? আপনি যৌতুকের টাকা নিয়েছেন, আপনার নামাজই কবুল হবে না। যৌতুকের টাকা তারা নিবে, তাদের ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা আপনি টুপি কিনেছেন, টুপিতে নামাজ হবে না। তবে এদিকে কি যৌতুক নেয় না? না, খবরদার, যৌতুক নিব না। পৃথিবীতে যৌতুকের টাকা নিয়ে কেউ ধনী হতে পারে না। অনেক জিরো থেকে কোটিপতি হয়েছে, এমন প্রমাণ আছে। আমার মা বোনদের কষ্ট দেবেন না। অনেকে আছে যৌতুকের স্ত্রীকে খুব কৌশলে, এখন আবার মানুষরা খুব কৌশলে হয়েছে, শাশুড়িরা খুব চালাক। বলে বৌমা, পাশের বাড়ি আব্দুর রহমান বিয়ে করছে, কত সুন্দর হোন্ডা আছে, তোমার জামাই জৈনা বাজারে যায়, রাজেন্দ্রপুর বাজারে যায়, একটা হোন্ডা হলে কত সুন্দর লাগে, তুমি পিছনে বসলে তোমার আরো সুন্দর লাগবে, মনে হয় নায়িকা নায়িকা ভাব। চালাক দেখেন, কত বড় চালাক। শাশুড়িরা কি করে? আমাদের দেশে নারীরা নারীদের বিপদ করে, নারীরা নারীদের ক্ষতি করে। একদল শাশুড়িরা আছে অন্যের উদাহরণ দেয়। দেখেন অনেক শাশুড়িরা আছে, ছেলের বৌমা যদি একটু সুখে থাকে, সহ্য হয় না, তখন বলে আরে ছেলেটার বউটা মনে হয় তার জাদু করছে। আর মেয়ে যদি জামাইয়ের ঘরে যদি ভালো থাকে, মাশাআল্লাহ আমার মেয়েটা অনেক সুখে আছে। আছে না নাই? এমন শাশুড়ি তো এদিকে নাই। কেন? আমি ওই সমস্ত মাদেরকে বলি, মা, আপনার মেয়ে অন্যের ঘরে সুখে থাকলে আপনাকে ভালো লাগে, আর আপনার বৌমা যদি একটু ভালো থাকে, আপনি বলেন ছেলেটা মনে বইয়ের প্রতি পাগল হয়ে গেছে। না না, এটা বলবেন না, এটা বলার দরকার নাই। আপনার ছেলে যে স্ত্রীর কাছে যায়, ওই স্ত্রী যদি তার মন যদি জয় করতে পারে, এটা সে সবচেয়ে বড় দুনিয়াতে অর্জন। সুবহানাল্লাহ। কারণ শাশুড়ি তার বউকে ঠিক করতে পারে, শাশুড়ি আবার বৌমা যদি চায় শাশুড়ির সাথে ভালো ব্যবহার করতে পারে। যাই হোক, আমরা যৌতুক নিব, তাহলে এক হাতে রব্বানা জালামনা আনফুসানা, আর এক হাতে যৌতুক, আর এক হাতে সুদ, কবুল হবে? অথবা এক হাতে রব্বানা জালামনা, আর এক হাতে অন্যের জমির আল ফেলেছেন, দোয়া কবুল হবে না। অনেক মুসল্লি আছে দেখবেন খুব চমৎকার, ওই জমি থেকে অন্যের জমির আল ফেলে মসজিদে এসে বলে সবাই কাতা সোজা করো, কাতা সোজা করে। বাপরে বাপ, উনি জমির আল ফেলে আসছে কিন্তু কুদাল দিয়া, ওটাকে হারাম করে আসছে। আছে না? কবুল হবে না। এদিকে যদি থাকে, আমি মেহেরবানি করে বলবো, এক মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা, রাসূলুল্লাহ হাদিস, বুখারীর হাদিস, প্রসিদ্ধ, মুত্তাফাকুন আলাইহি, সম্ভবত হাদিসটা বুখারী মুসলিমে এসেছে। মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা, যদি কেউ এক বিঘা জমি যদি অবৈধভাবে দখল করে, 7টা ভাগ জমিনটা তার গলার মধ্যে বেরিয়ে পড়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কি লাভ ভাই, অন্যের জমি দখল করে আল ফেলে, এগুলো না। যদি নিয়ে থাকি আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি বলছিলাম, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলো যা তুমি আমল করো না? আরে আমাদের দেশে এমন আছে, এমন আল্লাহ প্রিয় বান্দা বান্দিরা আছে, অনেকে সকালবেলা ফজরে ঘুম থেকে উঠে যায় নামাজ তালাশ করে, এমন আল্লাহর বান্দিরা ছিল, তাই না? কিন্তু সময় বলে আবার যায় নামাজ আলা মানুষগুলোরে আবার বিপদের মধ্যে ফেলে দেয়। এটা কি বেঈমানি নয়? আরো জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, এবার আল্লাহ বলেন কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহ বলেন আল্লাহ ওই কাজটা অপছন্দ করে যারা বলে কিন্তু আমল করে না, তাদেরকে অপছন্দ করেন কে? আরো জোরে বলেন। আল্লাহ অপছন্দ করে, আল্লাহ কখনো ভালোবাসেন না। এবার আল্লাহ তাআলা ৫৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুন মারসুস। আল্লাহু আকবার। আল্লাহ বলে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন, জিহাদ করা এটা সবচেয়ে ভালোবাসে কে? নামাজের কথা কোরআনে আছে ৮২ বার। কতবার? কিন্তু কোরআনুল কারীমে দ্বীন প্রতিষ্ঠার কথা, জিহাদের কথা আল্লাহ একবার নয়, দুইবার নয়, ৫০০ বার আল্লাহ জিহাদের কথা বলেছে। কিতাবুল মাগাজি, বুখারী শরীফের ২য় খণ্ডে কিতাবুল মাগাজির একটা ঘটনা আপনাদেরকে শুনবেন আপনারা।
না চলে যাবেন আপনারা আবার? কিতাবুল মাগাজির ঘটনা আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন, আমি আলোচনা ইনশাআল্লাহ লম্বা করব। তো কিতাবুল মাগাজির যে ঘটনাটি আছে, জান্নাতি সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, সুবহানাল্লাহ বলেন, 10 জন সাহাবী ছিলেন জান্নাতি সাহাবী। তাদের মাঝে অন্যতম কে? আব্দুর রহমান ইবনে আউফ। তিনি বলেন, বদরের যুদ্ধের দামামা বেজে গেছে, সাহাবীদেরকে একত্রিত করা হচ্ছে, লাইন দলবদ্ধ হয়। তো রাসূলুল্লাহর প্রিয় সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ তিনি কাতারে দাঁড়ালেন। তিনি বলছেন, আমি চতুর্দিকে তাকালাম, এমনি তো মানুষ কম, 313 জন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি বাম দিকে তাকালাম, ডান দিকে তাকায় দেখি একটা ছোট্ট একটা বালক আমার পাশে দাঁড়িয়ে আছে, বাম পাশে আরেকজন দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে গেলাম, এমনিতে আমাদের সংখ্যা কমে, ছোট্ট বাচ্চা কেমনে যুদ্ধ করবে? এরা তো অস্ত্র চালাতে পারে না, এরা তো অস্ত্র চালাতেও পারবে না, শত্রুর উপরে হামলা করতে পারবে না, ছোট্ট বালক কি করবে? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, খুব চিন্তার মধ্যে ছিলাম, কিন্তু এমন সময়